আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে খুবই মজাদার একটা, খুবই সহজ উপায়ে গ্রামীণ একটা রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে জালি কুমড়া দিয়ে সরিষা ভাজা। তো এইভাবে জালি কুমড়া দিয়ে সরিষা ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। তো এরকম মজাদার একটা রেসিপি না খেলে একদম অপূর্ণই থেকে যাবে। আর হচ্ছে এটা করতেও খুব সহজ, খেতেও দারুণ মজা। তো আমি এর জন্য প্রথমে জালি কুমড়াগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখালাম, একটু মোটা করে কেটেছি। তার মধ্যে আবার হচ্ছে মাঝখানে একটু ফালি করে নিয়েছি যাতে করে আটকানো থাকে সাইডে। এরপরে নিয়ে নিলাম সরিষা। তো আমি সরিষা বেটে নিয়েছি। এখানে আমি সরিষার মধ্যে একটা কাঁচামরিচ দিয়েছি, অল্প লবণ দিয়েছি। তো দিয়ে আমি এটাকে বেটে নিলাম। তারপর জালি কুমড়াগুলোকে হাফ সিদ্ধ করে নিলাম। তো যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, আর আমি কিন্তু সরিষার মধ্যে একটুখানি জিরা দিয়েছিলাম, দিয়ে বেটে নিয়েছি। তো সব কিছু যখন হয়ে গেল তখন এটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। আর খুব সুন্দর করে মাখাতে হবে। যখন মাখানো হয়ে গিয়েছে তখন ওই সরিষাগুলো আমি সেই জালি কুমড়ার ভিতরে খুব সুন্দর করে দিয়ে দিব। তো একে একে সবগুলো জালি কুমড়ার ভিতরে সরিষা দেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর করে দিয়েছি। এভাবে দিলে এটা বেরো হবে না, আবার খেতেও দারুণ লাগবে। তো যখন একে একে সবগুলো শেষ হয়ে গিয়েছে তারপর আমি চলে যাব রান্নাঘরে এগুলো ভাজার জন্যে। তো একটা তাওয়া বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু তেল। তেলটা দিয়ে আমি সেই মাখিয়ে রাখা সরিষাগুলো দিয়ে দিলাম। তো এক পিঠ যখন হয়ে গিয়েছে অপর পিঠও আমি উল্টে নিব। আর এটা কিন্তু খুব আলতো করে উল্টাতে হবে যাতে করে ভিতরে থাকা সরিষাগুলো বের হয়ে না যায়। আর আমি খুব আলতো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। তো এইভাবে সরিষা খেতে কিন্তু দারুণ লাগে। জালি কুমড়া দিয়ে সরিষা এইভাবে কে কে খেয়েছেন? যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা জানেন কেমন। আর যারা খাননি তারাও অবশ্যই খেয়ে নেবেন, কারণ এটার স্বাদ কিন্তু দারুণ। গরম গরম ভাতের সাথে গরম গরম জালি কুমড়া ভাজা, তার তুলনা হয় না। তো এটাকে খুব অল্প আছে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে, যাতে করে খুব সুন্দর করে পুরোপুরিভাবে এটা ভাজা ভাজা হয়ে যায়। আর এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হলে ভিতরের সরিষাটাও একদম ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা কাঁচা থাকবে না। তাই চুলার জালটা এটাকে মাঝারি আঁচে করে ভাজতে হবে। অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যাতে পুরোটা ভাজা ভাজা হয়, উপরে ভিতরে ঢুকে যায়। তো আমিও এটা অনেকটা সময় নিয়ে ভেজে নিলাম।
তো আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিলাম, কি সুন্দর হয়েছে দেখুন ফাইনাল লুক। আর এটা কিন্তু সম্পূর্ণটা একদম ভিতর সহ ভাজা হয়ে গিয়েছে। যাই হোক, যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি একে একে নামিয়ে নিয়েছি। আর এই তো ফাইনাল লুক, খেতে তো দারুণ হয়েছিল। আর এভাবে আপনারা জালি কুমড়া ভেজে একদিন খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। এরকম মজাদার একটা রেসিপি এত সহজে যদি হয়ে যায় তাহলে কেন খাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।